আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। হোটেল, রেস্তোরাঁ কিংবা বাসাবাড়ি সবখানেই ব্রয়লার মুরগির মাংসের আধিপত্য বিস্তার বর্তমানে সময়ে। ব্রয়লার মুরগির মাংস দিয়ে তৈরি হয় নানা মুখরোচক খাবার। পাঞ্জাবের চিকেন টিক্কা থেকে শুরু করে জাপানের ইয়াকিটোরি, সেনেগালে পুলেটিয়াসা অথবা ম্যাকডোনাল্ডের নাগেটস, এমন অসংখ্য খাবার তৈরিতে বিশ্বে প্রতিদিন অন্তত 25 মিলিয়ন মুরগি ব্যবহার করা হয়। এমন অসংখ্য খাবার তৈরিতে বিশ্বে প্রতিদিন অন্তত 25 মিলিয়ন মুরগি ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন এই মুরগির উৎপত্তি কোথা থেকে? তবে চলুন জেনে নিই। পৃথিবীর যে জায়গায় মানুষের বসবাস আছে সেখানেই ব্রয়লারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। প্রাণীজ প্রোটিনের প্রধান উৎস ব্রয়লার মুরগি। খামারে অভিজাত বেশে থাকা আজকের এই শান্তশিষ্ট সভ্য ব্রয়লার মুরগি হঠাৎ করেই এত ভদ্রজাত হয়ে ওঠেনি। এর পেছনেও রয়েছে হাজার বছরের লম্বা ইতিহাস। আধুনিক এ সুশীল ব্রয়লারের আদিপিতা বনমোরগ। জন্ম দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গলে। নাম ছিল রেড জঙ্গল ফাউল। প্রায় 8,000 বছর আগে মানুষের সমাজে স্থান পায় ব্রয়লারের পূর্বপুরুষ। সেই সময়েই প্রথম গৃহপালিত মুরগি হিসেবে আত্মপ্রকাশ ঘটে রেড জঙ্গল ফাউলের। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা জার্নাল রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালের এক গবেষণাপত্রে ব্রয়লার মুরগির এ ইতিহাস উঠে এসেছে। মাংস আর ডিমের সুখ্যাত স্বল্প আয়ুর এ প্রজাতির প্রকৌশলী প্রজনন শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, অর্থাৎ 8,000 বছর আগের বন মোরগ, আজকের সভ্য ব্রয়লার।